নমস্কার, বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব, যেটা বানানো ভীষণ সহজ এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই চটজলদি বানিয়ে নিতে পারবেন। এই পনিরের রেসিপি বানানোর জন্য প্রথমে একটি কড়াই গরম করে নিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, কিছুক্ষণ তেলে সাঁতলে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে প্রায় 1 ইঞ্চ আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। 7 থেকে 8টা রসুন কোয়া, 4টে পাকা এবং কাঁচা লঙ্কা। সব কিছু আবারও তেলে হালকা করে সাঁতলে নিচ্ছি। এরপর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজু। মশলাটা কিছুক্ষণ তেলে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এটা অন্য একটি পাত্রে তুলে রাখবো এবং ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আগে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের সাথে এই মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা কড়াইয়ে ধরে না যায়। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ হালকা গরম জল। জল ফুটে উঠলে এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম। পনিরটা আমি আগে থেকে ভেজে রাখিনি, আপনারা চাইলে ভেজে নিতেও পারেন। পনিরটা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এরপর নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। আমার এই পনিরের রেসিপি একদম তৈরি। আমি এই পনিরটা সাধারণত রুটি পরোটার সাথে সার্ভ করে থাকি। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এখনকার মতো ধন্যবাদ।